আজকে চেষ্টা করব এর পরবর্তী অংশ থেকে কিছু কথা বলার। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এই সূরার মূল আলোচ্য বিষয় আদব। আদব শিক্ষা দিয়েছেন এই সূরায় আমাদেরকে। আদব, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এই সূরায় মুমিনদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন কে? একটু দিল থেকে বলবেন, কে? আদব নাই তো কিচ্ছু নাই। বেয়াদব জাহান্নামী, বেয়াদব বঞ্চিত, বেয়াদবকে কেউ ভালোবাসে না, আদবওয়ালাকে সবাই ভালোবাসে। তো আল্লাহ তাআলা দরবারে নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছেন। গতকাল আমরা আলোচনা শুনেছিলাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীর সামনে আগ বাড়ায়া একটু কথা বলেছিলেন। বনি তামিম গোত্র থেকে কিছু লোক আসছিল নবীর দরবারে। কেন? একজনকে মুরব্বি বানায়া দেওয়ার জন্য এসেছেন নবীর কাছে। সিদ্ধান্ত দিবেন আমার নবী। কিন্তু হযরতে আবু বকর একজনের নাম বললেন, ওমর বললেন আরেকজনের নাম। দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল, গলার আওয়াজও একটু উঁচু হয়ে গেল। আল্লাহ সূরা হুজুরাতের আয়াত নাজিল করে তিনাদেরকে সাবধান করলেন, সতর্ক করলেন। তিনারা সতর্ক হয়ে গেলেন, 16 আনা তওবা করলেন। জিন্দেগিতে আর নবীর দরবারে কখনো উঁচু আওয়াজে আগ বাড়ায়া কোনো কথা বলেন। তো আয়াত নাজিল হওয়ার পর একজনের আওয়াজ এমনিতেই একটু বড়। নবীর এক সাহাবা, কণ্ঠের আওয়াজ এমনিতেই উঁচু বড়, জন্মগতভাবেই আস্তে কথা কইতে পারে না। আমগো দেশে এমন মানুষ আছে না যারা চাইলেও আস্তে কথা বলতে পারে না? তো ওই রকম চাইলেও আস্তে কথা বলতে পারে না, এটা জন্মগতভাবেই স্বভাব। তো নবীর এক সাহাবা ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এই আয়াত যখন নাজিল হয়, ও ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে আমার নবীর কণ্ঠ মোবারকের উপরে আওয়াজ না হয়, নবীর সামনে যাতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু না হয়। ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠ মোবারকের উপরে যাতে তোমাদের আওয়াজ উঁচু হয়ে না যায়। আর ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, আমার নবীর সামনে এমন আওয়াজে কথা বলা যাবে না যেইভাবে তোমরা একে অপরের সাথে উঁচু আওয়াজে কথা বলো, এমন উঁচু আওয়াজে আমার নবীর সামনে কথা বলা যাবে না। যদি কণ্ঠের আওয়াজ উঁচু করে আমার নবীর সামনে কথা কও, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
তোমরা টেরও পাইবা না, তোমাদের অজ্ঞাত সারে তোমাদের অজান্তেই জিন্দিগির সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। সাবিত ইবনে কায়েস জন্মগতভাবেই কণ্ঠের আওয়াজ উঁচু মোটা, চাইলেও আস্তে কথা বলতে পারেন না, নিচু আওয়াজে কথা বলতে পারেন না। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আল্লাহর নবীর দরবারে আসেন না, শুধু কান্না করেন আর কান্না করেন। আমার নবী প্রতিনিধি পাঠায়, যাও 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 আমার সাবিত ইবনে কায়েসের খবর নাও, কেন আমার দরবারে হাজির হয় না। আল্লাহর নবীর প্রতিনিধি সাবিত ইবনে কায়েসের সামনে হাজির হয়, ডাক দিয়া বলে, ব্যাপার কি? তুমি শুধু ক্রন্দন করতেছ। মাথা নিচের দিকে দিয়া তিনি ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন, কান্না আর কান্না। ও সাবিত ইবনে কায়েস, ব্যাপার কি? কান্না করো কেন? বলে, আমার কান্নার কারণ শুনতে চাও? আমি তো হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, একেবারে ধ্বংস হয়ে গেলাম। বলে, কেন তুমি ধ্বংস? বলে, আমার কণ্ঠের আওয়াজ মোটা, আমার কণ্ঠের আওয়াজ উঁচু। আল্লাহ তো আয়াত নাজিল করেছে, নবীর সামনে বড় গলায় উঁচু আওয়াজে কথা বললে জিন্দিগির সব আমল বরবাদ হয়ে যাবে। আরে আমি না উঁচু আওয়াজে কথা বলি, আমি না আস্তে কথা বলতে পারি না, আমার জিন্দিগির সব আমল তো বরবাদ হয়ে গেল। এজন্য আমি কান্না করি, আমার কান্না বন্ধ হয় না। এজন্যই আমি নবীর সামনেও যেতে পারি না, ভয় পাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে জানায় দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েস এজন্য আপনার সামনে হাজির হয় না, এই কারণ। আমার নবী তিনাকে সামনে হাজির করলেন, ডাক দিয়া বললেন, ও সাবিত রে, শুনিয়া লও, আমি জানতে চাই তুমি কি জান্নাতি হতে চাও না? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আগ্রহ আসেনি? আমরা জান্নাতি হতে চাইনি? সাবিত ইবনে কায়েস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই কালকের মতো সাউন্ডটা নাই, কেমন জানি কানে ঢুকে। কালকে যেমন ছিল তেমন হইলেই তো হয়, প্রতিদিন একরকম রাখেন সাউন্ড। সাবিত ইবনে কায়েস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই। বলে, যদি জান্নাত চাও তুমি কাজ করো। কি কাজ? বলে, যদি জান্নাত চাও আমি তোমাকে বললাম, আল্লাহ যেমন দিছে, যেভাবে তোমাকে বানাইছে, যেভাবে তোমাকে রাখছে, তুমি কি আমার আল্লাহর উপরে খুশি না? বলে, হ্যাঁ খুশি। বলে, তাইলে শুকর গুজারি বান্দা হও, শুকরিয়া আদায় করো। যদি জান্নাতি হতে চান আমরা ওই কাজগুলো করব, যেই কাজগুলো করার কথা মোটা গলার আওয়াজের সাহাবা সাবিত ইবনে কায়েসকে আল্লাহর নবী বলেছেন। নবী 1 নম্বরে বললেন শুকর গুজারি বান্দা হও, 2 নম্বরে বললেন শুনিয়া লও, তুমি শাহাদাতের তামান্না করো, শুকর গুজারি বান্দা হও, শাহাদাতের তামান্না করো, আর আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন। শুকরিয়া আদায় করো আর শাহাদাতের তামান্না নিয়ে চলো, জান্নাত দান করে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার পরিতৃপ্ত হলেন, যেহেতু নবী বলছেন ও সাবিত তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতি। এইবার কান্না বন্ধ হয়। এই ঘটনাটা থেকে একটু দিল দিয়ে অনুধাবন করবেন। জন্মগতভাবে কণ্ঠের আওয়াজ একটু মোটা, আল্লাহ আয়াত নাজিল করলেন নবীর সামনে বড় গলায় কথা বলা যাবে না, এই জন্য কান্না। আজকে আমাদের দেশে অনেক বান্দা এমন আছে, একটু মুরব্বীদের সামনে ভাবসাব নিয়ে গলার আওয়াজ মোটা করিয়া কথা না বললে ভালো লাগে না, এমন বান্দা আমাদের দেশে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই?
বলে আছে মানে বহুত আছে। এটা বাপসাপ মুরব্বীর সামনে বেদফি, মুরব্বীর সামনে গলার আওয়াজ উঁচু করে চিল্লায়া চিল্লায়া কথা কয়, আছে না নাই? তুমি আদব বলা নয়, তুমি বেয়াদব। আদব শিখু, আদব বলা হও, দোয়া পাইবা। আর যদি দোয়া পাও তোমারে আল্লাহ এত উপরে উঠায় দিবে তুমি কল্পনাও করতে পারবা না। বেদফি করবা, উপরে উঠতে পারবা না। তুমি চাইবা উপরে উঠতে, আল্লাহ একটা আছাড় মেরে মাটিতে মিশিয়ে দিবে। বলেন আমরা আদব বলা হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ তাআলা নবীর, আল্লাহর হাবিবের দরবারের আদব আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবীর দরবারের আদব কি? উঁচু আওয়াজে কথা বলা যাবে না নবীর সামনে। এখন নবীর অনেক পাগলা আছে, নবীর অনেক আশেক আছে। ও হুজুর, আপনি যে বয়ান শুনাইলেন নবীর দরবারে, নবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে না। এখন তো নবী আমাদের সামনে নাই, এখন নবীর দরবারের আদব আমরা কেমনে রক্ষা করব? এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীর দরবারের আদব এখন তুমি কার সামনে দেখাইবা? বলে নবীর ওয়ারিস যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, আলেম উলামা যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম উলামাদের সামনে আমার নবীর দরবারের আদব চলবে। সুবহানাল্লাহ কইলে গুনাহটু নয় নাকি? লস টস হয় নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন নবীর দরবারের আদব চলবে আলেম ওলামাদের সামনে। কার সামনে? আলেম ওলামাদের সামনে গলার আওয়াজ উঁচু করা যাবে না। বেয়াদবি হয় এমন আওয়াজে কথা বলা যাবে না, কারণ আলেম ওলামারা আমার নবীর ওয়ারিস। আমগো দেশে এমন বহু বান্দা পাওয়া যায়, মসজিদের মিয়া সাহেব একজন হক্কানি আলেম, মসজিদের ইমাম সাহেব একজন হক্কানি আলেম, হক কথা বলেন, সত্য কথা বলেন। জুমুয়ার বয়ানে সুদের বয়ান করলেন, কোরআনের স্পষ্ট আয়াত শোনায় দিলেন, আল্লাহ নবীর স্পষ্ট বাণী শোনায় দিলেন। যে কোনো ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় বয়ান করেন, তিনি নবীর কথাগুলো নকল করে মুসল্লিদের শোনায় দেন। এখন মুসল্লিদের মধ্যে এমন অনেক গাদ্দার মুসল্লি আছে, নিজের ভিতরে রোগ থাকার কারণে আলেমের বিরোধিতা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কৌশলে করে। আসেনি? হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, গায়ে লাগছে, ও তো সুদে টাকা লাগায় রাখছে, লাগছে ভালো মতো গায়ে। এখন ডাইরেক্ট কি বলতে পারে? ও হুজুর আমি তো সুদ খাই, সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আপনারে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, ইমামতিতে রাখবো না, সবাই তো থুতু মারবে মুখে, এজন্য অ্যাঙ্গেলে সিস্টেমে হুজুরের বিরোধিতা করে। আসেনি? কথা কয় না, আসেনি? সিস্টেমে সিস্টেমে বেতন দেয় 50 টিয়া, বেতন দেয় 50 টিয়া, আবার এই দায় দুডেলায় 50 টাকা। কত যে মাতবুরি করে, হ্যাঁ? 50 টাকা বলে দেয়ও না। কত যে মাতবুরি করে মসজিদের ইমাম সাহেবের সাথে, এটা যারা ইমাম তারা ভালো জানে কি যে নির্যাতিত তারা। রাগ করতেছেন নাকি আপনারা? ভিতরে রোগ থাকলে যদি রোগের অ্যান্টিবায়োটিক সেবন না করেন তাহলে তো রোগ বাড়তে বাড়তে ক্যান্সার হয়ে যাব। কথা কয় না? এখন রোগ ভিতরে থাকলে কোরআন থেকে প্রতিষেধক নেন, অ্যান্টিবায়োটিক নেন, সুস্থতার নেয়ামত দান করে দিবেন কি? এ মুসলমান, রমাদানুল মুবারকি দিলটা নরম করে মাওলারে ডাক দাও, আল্লাহ ইতিপূর্বে অ্যাঙ্গেলে কৌশলে আলেম ওলামাদের বিরোধিতা করতাম আমাদের বিভিন্ন রোগের কারণে, আজকের পর জিন্দিগিতে আর আলেমদের বিরোধিতা করব না, হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, তিনাদের সামনে গাদ্দারি করব না, বেয়াদবি করব না।
তাদের সাথে বেয়াদবি করা আল্লাহ নবীর সাথে বেয়াদবির শামিল। তিনাদের সামনে গাদ্দারি করা আমার নবীর সাথেই গাদ্দারি করার শামিল। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহ নবীর মহব্বত অন্তরে নিয়া আলেম উলামাদেরকে মহব্বত করনেওয়ালা বান্দা হতে চাই কি চাই না? নবীর দরবারে আদব আল্লাহ তাআলা সুনায় শিক্ষা দিলেন। দুইটা আয়াত তেলাওয়াত করলাম। দুই আয়াত থেকে কি শিখলাম? প্রথম আয়াত থেকে শিখলাম আল্লাহর রসুলকে বাদ দিয়া কোনো কাজ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার আল্লাহর নবীর সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথম আয়াত থেকে আমরা এটা শিখলাম নাকি? দ্বিতীয় আয়াত থেকে শিখলাম কণ্ঠের আওয়াজ উঁচু করেও কথা বলা যাবে, যদি বলি তাইলে জিন্দেগির সব আমল। তৃতীয় আয়াত দিল থেকে অনুধাবন করেন, বনি তামিম গোত্রের কিছু অশিক্ষিত লোক দুপুরবেলা আমার নবী কিছু খাওয়া দাওয়া করার পর বিশ্রামে আছেন। দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রামে গেলেন। আমার নবী একটু বিশ্রামে আছেন। বনু তামিম গোত্রের লোকগুলা ঘরের বাহির থেকে, দরজার বাহির থেকে ধৈর্য না ধরিয়া জোরে জোরে আমার নবীরে ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে। নবীরে জোরে জোরে ডাকতেছে ঘরের দেয়ালের বাহির থেকে। বলুন তো এটা আদব নি? আসতে বলবেন, এটা আদব নি? ইমাম সাহেব ঘুমাইছে, দরওয়াজায় গিয়া জোরে জোরে চিল্লায় আওয়াজ দিয়া ডাকাডাকি আরম্ভ করে দিছেন, এটা আদব নি? মুরব্বী ঘুমাইছে, দরজায় গিয়া জোরে জোরে চিল্লায় ডাকাডাকি আরম্ভ করছেন, এটা আদব নি? বনি তামিম গোত্রের লোকগুলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া, নবীজির ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া জোরে জোরে চিল্লায়া আমার নবীর ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া দেয়, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঘরের বাহির থেকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি, ঘরের বাহির থেকে যারা ডাকাডাকি করে, আপনাকে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই নির্বোধ, বোকা, কোনো জ্ঞান বুদ্ধি রাখে না। এই আয়াতটার আগে আমি আরেকটা আয়াত ফালায় আসছি। ওই যে আওয়াজ উঁচু করার ব্যাপারে আল্লাহ বলছেন যে যদি তোমরা বুঝে থাকো, শোনো, নিচু আওয়াজে নবীর সামনে কথা বলা এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা আমার নবীর সামনে নিজেদের কণ্ঠের আওয়াজকে নিচু করে দেয়, ওরা কারা? বলে ওরাই তারা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, বলে ওরাই তারা যাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমার আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরাই হলো তারা যাদের জন্য আমার পক্ষ থেকে মাগফিরাত, মহাপুরস্কার, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। যারা মুরব্বীদের সামনে, আলেম ওলামাদের সামনে আমার নবীর দরবারের আদব রক্ষা করে চলবে, আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বনু তামিম গোত্রের লোকদের কথা বলতেছিলাম, নবীকে ডাকাডাকি করতেছে দ্বিপ্রহরের সময়, দুপুরবেলা ঘরের বাহির থেকে। আল্লাহ বললেন এদের অধিকাংশই বোকা, নির্বোধ, কোনো জ্ঞান বুদ্ধি রাখে না।
আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধরত, সবর করত, হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, হাত্তা তাখরুজা ইলাইহিম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ঘর থেকে বের হয়ে না আসেন, আপনি ঘর থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত যদি তারা ধৈর্য ধরে চিল্লাচিল্লি না করিয়া অপেক্ষা করত, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য উত্তম হতো, কল্যাণকর হতো। আল্লাহ বলেন ভুল যা হয়ে গেছে যদি ক্ষমা চায় আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘরের বাহির থেকে চিল্লাচিল্লি করা, ডাকাডাকি করা ঠিক হয় নাই। এখন ক্ষমা চাইলে মাফ করে দিবেন আল্লাহ। একটু দিল থেকে অনুধাবন করে নেন। তাইলে আল্লাহ তাআলা বললেন ঘরের বাহির থেকে যারা ডাকাডাকি করেছে এটা ভুল হয়েছে, যদি ক্ষমা চায় মাফ করে দেওয়া হবে। বলে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তিনাদের দ্বারা ভুল হতো, ভুল হয়ে যাওয়ার পর তিনারা রুজু করতেন, ক্ষমা চাইতেন, মাফ চাইতেন, জিন্দিগিতে আর এমন ভুল করতেন না। এই জন্য তিনারা এত দামি। আমরা যদি তিনাদের অনুসরণ করতে পারি আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর অন্যান্য বান্দাদের উপরে দামি বান্দা বানায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের আদব রক্ষা হয় নাই, অনেক বেয়াদবি হয়ে গেছে, আলেম উলামাদের সাথে অনেক বেয়াদবি হয়ে গেছে। বলেন সামনের জিন্দিগি বেয়াদবি মুক্ত জিন্দিগি বানাতে চাই কি চাই না? দেখেন তিনারা কেমন আমল করেছেন। নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের আমল কেমনে করছেন? নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিলের পর যে যদি ঘরের দরওয়াজায় গিয়া অপেক্ষা করো, তা চিল্লা চিল্লি না করো, তাইলে এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়ের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস জানার জন্য, আমার নবীর বাণী জানার জন্য, নবীর জবান মোবারকের হাদিস সংরক্ষণ করার জন্য কোন মুহাদ্দিস সাহাবার ঘরের দরওয়াজায় যখন যাইতেন, বলে মুহাদ্দিস সাহাবা যারা হাদিস বেশি বর্ণনা করেছেন ঘরের দরওয়াজায় গিয়া লম্বা সময় পর্যন্ত ফকিরের মতো বসিয়া থাকতেন, কোনো আওয়াজ নাই। অনেক দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর যখন ওই হাদিস জানলেওয়ালা সাহাবী ঘরের দরওয়াজা থেকে প্রয়োজনে বের হতেন, নজর দিয়ে দেখতেন আমার নবীর আওলাদ, আমার নবীর চাচাতো ভাই, আমার নবীর বংশধর, আমার নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই ঘরের দরওয়াজায় ফকিরের মতো বসা, ফকিরের মতো বসা। ব্যাপার কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঘরের দরওয়াজায় বলে আপনি নবীর চাচাতো ভাই হইয়া ঘরের দরওয়াজায় ফকিরের মতো বসে আছেন। অনেক বড় বেয়াদবি হয়ে গেল, অনেক বড় বেয়াদবি হয়ে গেল। ঘরের দরওয়াজা খুলতে আমি যদি আরো আগে জানতাম, আগেই তো বের হতাম। কতক্ষণ পর্যন্ত এখানে বসা? বলে লম্বা সময় পর্যন্ত বসা আছি। বলে আপনি লম্বা সময় পর্যন্ত বসা, কিন্তু আমারে ডাকলেন না কেন? এসেই তো ডাক দিতে পারতেন। এবার তিনি কোরআনের আয়াত শোনায় দিতেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু
حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم আমার আল্লাহ নিষেধ করেছেন, নবীর ব্যাপারে নিষেধ করেছেন ঘরের বাহির থেকে ডাকাডাকি করতে, ধৈর্য ধরে অপেক্ষা করতে নিষেধ বলেছেন, অর্ডার দিছেন। বলেছেন যদি তোমরা জানতে, যদি তোমরা ওই ধৈর্য ধরে অপেক্ষা করতে যতক্ষণ পর্যন্ত আমার নবী ঘরের দরওয়াজা না খোলেন, এটা তোমাদের জন্য কল্যাণকর হতো, উত্তম হতো, এটাই তোমাদের জন্য কল্যাণকর হতো। বলে নবী নাই, আপনারা নবীর ওয়ারিস, নবীর ইলম আপনাদের সিনায়, এজন্য নবীর দরবারের আদব আপনাদের ঘরের দরওয়াজায় দেখাতে হবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি সাহাবী, বলে হাদিস বর্ণনাকারী সাহাবীদের ঘরের দরওয়াজায় বসে থাকতেন, লম্বা সময় পর্যন্ত ডাকতেন না যতক্ষণ দরওয়াজা না খুলতো। এভাবেই তিনারা আল্লাহর কালামের 16 আনা আমল করেছেন, এই জন্য তিনারা দামি। এই মুসলমান নবীর আশিকের দল। তাইলে আমরা যা আয়াত, এই যে কয়টা আয়াত তেলাওয়াত শুনলাম, অন্তত এইটুকুন বুঝলাম যে আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়া, কারণ অটো নাই, অটো নাই, আওয়াজটা যে ক্ষতি হয়, আওয়াজে কথার খেই হারাইলে। সবাই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, দিল খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এই পর্যন্ত যা আলোচনা শুনলাম, এই পর্যন্ত গতকাল থেকে অদ্যবধি যা আলোচনা শুনলাম, কি বুঝলাম? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াতে বললেন, আমাকে বাদ দিয়া, আমার রসুলকে বাদ দিয়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি আমার রসুলের সিদ্ধান্তকে উপেক্ষা করিয়া নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারবা না। আমি আমার রসুলকে উপেক্ষা করিয়া নিজেরা কোনো ফায়সালা দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? পরের আয়াত থেকে বুঝলাম কণ্ঠেরও আদব দেখাতে হবে, কণ্ঠেরও আদব দেখাতে হবে। বলে শুধু সিদ্ধান্তের ক্ষেত্রে না, কথা বলার ক্ষেত্রেও আদব নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা আর একটু সামনে আগাই, দিল দিয়ে অনুধাবন করেন। মুসলমানদের মধ্যে যাতে সম্পর্ক মজবুত হয়, নষ্ট না হয়, মুসলমানদের মধ্যে যাতে পারস্পরিক দ্বন্দ্ব না হয়, কোলাহল না হয়, ঝামেলা না হয়, বিদ্বেষ না হয়, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার কালাম থেকে যদি আমরা আমল করে চলতে পারি, আমাদের মুসলমানদের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব হবে না, বরং দ্বন্দ্ব একেবারে জিরো পর্যায়ে পৌঁছে যাবে যদি কোরআন অনুযায়ী আমরা আমল করতে পারি। জোরে কোন ঠিক কিনা? ঝামেলা আজকে যেখানেই যাবেন অশান্তির আগুন, শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই,
কোথাও শান্তি নাই, সব জায়গায় অশান্তির আগুন। অশান্তি সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, আছে না নাই? শান্তি নাই আজকে, আগের মতো শান্তি পাওয়া যায় না। সুন্দর হইছে, সব সুন্দর হইছে, মসজিদে মুসল্লিও বাড়ছে, মসজিদের পরিবেশও আগের থেকে সুন্দর হইছে, কিন্তু শান্তি নাই। ঘর দালান কোঠা আগের থেকে অনেক সুন্দর সুন্দর হয়েছে, শান্তি নাই। কেন নাই? বলে ইসলাম নাই, শান্তিও নাই। আমরা ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে জিন্দিগিতেও শান্তি খুঁজে পাওয়া যাবে? কথা কয় না। আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। সব জায়গায় দ্বন্দ্ব ঝামেলা কেন? এই কেন কারণগুলো আল্লাহ তাআলা সূরা হুজুরাতে নির্ণয় করে দিয়েছেন। মুসলমানের দ্বন্দ্ব কেন, ঝামেলা কেন, মারামারি কাটাকাটি কেন? আল্লাহ তাআলা কারণগুলো নির্ণয় করে দিয়েছেন। এই কারণগুলো আল্লাহ যে নির্ণয় করে দিয়েছেন, যদি আমরা মেনে চলতে পারি তাহলে শান্তি পাওয়া যাবে। সূরা হুজুরাতের এই আয়াতে আল্লাহ বলেন, ও ঈমানদারের দল শুনিয়া লাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, ইন জাআকুম ফাসিকুন, বলে যদি তোমাদের কাছে কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে, কোনো তথ্য নিয়ে আসে, শুনলেই খবরটা বিশ্বাস করা যাবে না, খবরটা শুনলেই বিশ্বাস করে ফেলা যাবে না। ফাতাবায়ানু, ভালো করে কষ্টি পাথরে যাচাই বাছাই করিয়া দেখবা যে খবরটা তুমি শুনলা, তথ্যটা তুমি শুনলা, এটা সত্য নাকি ভুল, ভালো করে যাচাই করবা। ফাতাবায়ানু বলে ভালো করে যাচাই বাছাই করে দেখবা, যাতে এমনটা না হয় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যেন তোমরা তোমাদের অজ্ঞতার কারণে, তোমাদের জাহালতির কারণে তোমরা নিরপরাধ কোনো মানুষের জন্য, কোনো ব্যক্তিদের জন্য বিপদের কারণ হয়ে না যাও। পরে কিন্তু তোমাদের কৃতকর্মের জন্য তোমরা শরম পেতে হবে, লজ্জিত হতে হবে। অতএব এমন কোনো সিদ্ধান্ত নিও না যেই কারণে তোমরা নিজেরা শরম পেতে হবে, লজ্জা পেতে হবে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাইলে আয়াতে আল্লাহ কি বললেন? কোরআন এমন এক কালাম, এক একটা আয়াতের আমল যদি আমরা করতে পারি জিন্দিগি উজালা হয়ে যাবে। তো আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু খেয়াল করেন, এক একটা আয়াত এত দামি, বলে আমল করলে জিন্দিগি সফল। এই আয়াতে আল্লাহ বললেন, কোন ফাসিক যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনলেই বিশ্বাস করা যাবে না। এখন ফাসিক কে, এটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। কে ফাসিক, কাকে ফাসিক বলা হয়? দিল দিয়ে অনুধাবন করেন। যদি দেখেন কোন বান্দা নিয়মিত কাবিরা গুনাহ করে, বড় বড় গুনাহ করে, কাবিরা গুনাহ করে, এই বান্দাকে বলা হয় ফাসিক। যে বান্দা কাবিরা গুনাহে কাবিরা করে, ওই বান্দাকে কি বলা হয়? কথা কয় না, বলে নামাজ পড়ে না, এটা